ডেটিং অ্যাপে ফাঁদ, এক যুবককে আটকে রাখার অভিযোগ এবং শুধু তাই নয়, ওই যুবককে আটকে রেখে 1 লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ। পরে বাঘাযতীন থেকে ওই যুবককে উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। গ্রেফতার এক দম্পতি সহ 4। ঠিক কি ঘটেছে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। পিয়ালি, ঠিক কি জানা যাচ্ছে? ওই যুবক এই ডেটিং অ্যাপের ফাঁদে পড়লেন কি করে, গোটা প্রক্রিয়া কিভাবে চলছিল, কি জানতে পারছো? একেবারে দেখো, অতীতেও আমরা দেখেছি যে ডেটিং অ্যাপকে কাজে লাগিয়ে নানান ধরনের অপরাধ সংগঠিত করার গত কয়েক বছর আগে তিলজলা এলাকাতে ঠিক একইভাবে এইরকম একটি অভিযোগ সামনে এসেছিল যে ডেটিং অ্যাপে এক তরুণী ফাঁদ পাতে এবং একজন চিকিৎসককে ফাঁদ পেতে ডেকে তার কাছ থেকে মুক্তিপণ আদায় করেছিল। পাটুলি থানার হাতে এক দম্পতি সহ যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই চক্রটা, এই গ্যাংটাও কিন্তু একইভাবে ঠিক একই মোডাসে কাজ চালাতো। যেটা মূলত অভিযোগ হচ্ছে 22 বছরের ওই তরুণী, যার নাম অনিশা দাস, তার ডেটিং অ্যাপে একটি প্রোফাইল রয়েছে। সেই প্রোফাইলের মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে একেবারে আলাপ জমাতো তরুণী, এবং তারপরে যখন তার সঙ্গে কেউ দেখা করতে আসতো তাকে আটকে রেখে তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তে ছবি তুলে নিয়ে আটকে রেখে টাকা আদায় করত। নতুন যে ঘটনাটা, যেটা পাটুলি থানার পুলিশ যার প্রেক্ষিতে গ্রেপ্তার করেছে, পলিটেকনিক পাশ করা পাটুলির বাসিন্দা এক যুবক, তার সঙ্গে ডেটিং অ্যাপে অনিশা নামে এই তরুণীর সঙ্গে আলাপ হয় এবং আলাপ হওয়ার পর গতকালকে তারা ঠিক করে দেখা করবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তরুণীর সঙ্গে দেখা করতে যায় ওই যুবক। এবং দেখা করতে যখন পৌঁছায়, কিছুক্ষণ থাকার মধ্যেই সেখানে আরও 2 জন সেখানে চলে আসে এবং তাকে মারধর করা হয়, কিছু ছবি তুলে রাখা হয় এবং ওই যুবককে জানানো হয় যে যতক্ষণ না পর্যন্ত টাকা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ছাড়া হবে না। এরপরে ওই যুবকের বাড়িতে ফোন করা হয় এবং বাড়িতে ফোন করে 1 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এরপরে ওই যুবকের পরিবার যখন এরকম একটি ফোন পায়, তার মা পুলিশকে জানায় এবং পুলিশও অপহরণকারীদের যাতে গোটা বিষয়টি যাতে না বুঝতে পারে তাদেরকে টাকা দেওয়ার ট্র্যাপ দিয়ে ডেকে পাঠানো হয়। এবং ভিকটিমের বাইক নিয়েই 2 জন অভিযুক্ত তারা রানীকুঠির কাছে পৌঁছায়। তারা সেখান থেকে 1 লক্ষ টাকা নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় পুলিশ 2 জনকে ধরে ফেলে এবং তাদেরকে জেরা করে জানা যায় যে জায়গায় তরুণীর সঙ্গে দেখা করতে গিয়েছিল ওই যুবক, সেখানে নয়, ওই যুবককে অরবিন্দনগর আর বিজয়গড়ের সেখানে একটি অন্য বাড়িতে আটকে রাখা হয়েছে। সেখান থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। পুলিশ যেটা জানতে পেরেছে, বাবুসোনা মণ্ডল এবং অনিশা দাস, তারা দুজনেই স্বামী স্ত্রী, তারা দুজনে মিলেই এই ট্র্যাপ মূলত পারত, এই হানি ট্র্যাপ করতো এবং এক্ষেত্রে কাজে লাগাতো মূলত ডেটিং অ্যাপকে। এবং সেই ডেটিং অ্যাপকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় শিকার ধরতো তারা এবং টাকা আদায় করতো। এই প্রথমবার নয়, একাধিকবার এর আগেও অন্তত 2 থেকে 3 জনের সঙ্গে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। 4 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং আজকেই প্রত্যেককে আদালতে পেশ করা হবে। ধন্যবাদ পিয়ালি। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এবং যেরকমটা জানা গেল নীলাঞ্জনা, এই যারা অভিযুক্ত তারা কিন্তু একাধিক যুবককে এইভাবে ফাঁসিয়ে টাকা আদায় করেছে। এবং এই যে ডেটিং অ্যাপে ফাঁদ, এই বিষয়টা শহরেও আগে হয়েছে, অন্যান্য জেলাতেও আমরা দেখেছি যে ডেটিং অ্যাপে ফাঁদ পেতে ডেকে পাঠানো হয়েছে, ব্ল্যাকমেল করা হয়েছে, টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে। আবারও সেই ঘটনা ডেটিং অ্যাপের মাধ্যমে পাটুলির এক যুবক এইভাবে তিনি ফেঁসে গিয়েছিলেন এবং তাকে অপহরণ করার অভিযোগ উঠেছিল। 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।